সরমনার হুজুরের পর্যন্ত গালিগালাজ করে। তুই চেনস সরমনার হুজুরকে? আমাদের আত্মার আত্মীয়, কলিজার ধন। সরমনার হুজুরের বিরুদ্ধে কিছু বলবি, জিহবা তোর সাথে থাকবে না। আল্লাহ সরমনার হুজুর ইজ্জত বাড়াইয়া দেন, আমার হেফাজতের বাইদের ইজ্জত বাড়াইয়া দেন। আওয়ামী সিলসিলার সকল ওলামায়ে কেরামকে আপনার রহমতের পকেটে রাখেন আল্লাহ, তাদের রিজিক বাড়াইয়া দেন। আমরা এক ভাই, আপন ভাই, ইখতিলাফ থাকবেই বিভিন্ন মাসলা মাসায়েলে, আকীদাগত, এগুলো কোনো ব্যাপার না। সব মিলে এক পয়সার ইখতিলাফ না। আমার ভাই, আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলবা, আমার সম্মানিত পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু বলবা, জিহবা টেনে চিড়ে ফেলবো। আইসো কি আমরা এক মনে করতেছে আমরা বাঘ বইয়েছি? না, আমরা সব নাহনু মুসলিমুন। 40 বছর তুমি ধর্ম প্রচার করছো, আর ওনার এক ধর্ম অনুভূতিতে আঘাত। আমার সম্মানের হুজুরের তো কোরআন অবমাননা। একটা কথা বুঝাইতে চাইয়া তুমি কিছু অংশ কাড়ি মারো কা কারে মিয়া, কোরআন থন থনের অর্থ কি কোরআন হয়েছে? অনেক সময় এই আমারও সিগা বালাগাতের কায়দা নাহির অর্থে আসে। সাইডগারে হুত সাইডগা কার কি গাঙ্গে সাইডগাইতে আস সাইডগা তোর আব্বা কাশীনগর বাজার তুই আইয়ক দানা সরদ করব। সাইডগা কি না আমারও সিগা মাতে কইছে সাইডগা এনো হলো কি সিগা এটা নেই সিগা লাতা সাইডগা নেই সিগা লাতা সাইডগা সাইডগা চেরে হুত সারা ভাঙিয়ে লইবে তোর আব্বা। আলেমদেরকে কোরআন অবমাননার মামলা দেন, আলেমদেরকে ধর্ম অনুভূতিতে আঘাত দেন। এই কামটা করছে এই আবু জাহিল্লা সিটারে, আবু লাহাইবা, বুঝছেন? ইন্নাহু সাবিয়ুন কাযিবুন ইত্তাবিউহু হাইসু যাহাবা। এভাবে নবীজি যখন কাশীনগর দাওয়াত দেয়, এই আবু জাহিল, এই আবু তালিবা, এই আবু লাহাইবা নবীর ফিসিদি যাইয়ে বদনামি করে, কই ধর্ম থেকে আমরা কত খোদা, হাজার হাজার লাখ লাখ খোদা কাবা শরীফ লটকাইছি, তে কবেলে খোদা অজ্ঞা আল্লাহ। এই ধর্ম থেকে সবই মানে ধর্ম থেকে বেকে কি ওইজ্ঞা কে এত গাদিরা তাইন আহওয়ালুল গাদিরা তাইন চোখ খরলে, তারপর ওয়াদুল ওয়াজহে ফেসটা জলজল করতেছে নূরে। ইজ্ঞা কে কই আবু লাহাইবা নবীর চাচা, নবীর বিরুদ্ধে হাতে কাশীনগর ওয়াজ করে, নবীর ফিসি দিয়ে দিয়ে নবীর বদনামি করে। আসেনি আঙ্গ সমাজে কিছু মানুষ বাতিজের বিরুদ্ধে কথা কয়, গ্রামের আলেমের বিরুদ্ধে হাতে কথা কয়, ঠিক না? গ্রামের আলেমের হাতে ব্ল্যাকমেইল করে। এর আবু লাহাইবা আঙ্গ গ্রামে গ্রামে ঘরে ঘরে আছে। ভাই ভাই বিরুদ্ধে কয়, কই রে এতে কি এর মালা না, এতে নিচে কি এর নোয়া সরস হয়নি? ভাই ভাই বিরুদ্ধে কয়, এতে আবু জাহিল্লা ভাই, এতে কি এর ভাই? আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ভাই সালমান ফারসি, যে ভাই একামতে দ্বীনের বিরুদ্ধে চলে কথা বলে, সে আমার ভাই না। আমরা বদরের সেনসিটিভ, বদরের সেন্স নিয়ে চলি, আমরা সাইড হয়ে গেছি ডাইরেক্ট। তাওহীদ তাগুত কোনোদিন একসাথ হতে পারে না, সাইড হয়ে গেছি, সোজা কথা। আলেমদেরকে এভাবে যে গালি দেন, জেলে ঢুকান, তারা নিরীহ মানুষ। কাওমি ভাইয়েরা প্রায় 1,20,00,000 ছাত্রছাত্রী, শিক্ষক। এই কাওমি ভাইয়েররা কিভাবে খায়, কেমনে মানুষগুলা জীবন যাপন করে, আজ পর্যন্ত রাষ্ট্রের কোনো মানুষ, কোনো নেতা জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছেন আপনারা কাওমি আলেমেরা? আপনাদেরকে তো আমরা রাষ্ট্র কিছুই দিতেছি না, আল্লাহ তাদেরকে চালাইতেছে। আলেমেরা বড় মাজলুম। আমার কাওমি ভাইদের গায়ে হাত দিও না, সরকারি আলেমদের গায়ে হাত দিও না, শিক্ষকদের গায়ে হাত দিও না। তারা না খেয়ে না দিয়ে যে পয়সাটা পায়, এগুলো পয়সা এনো এই জগতে, কথা ঠিক কিনা? আলেমদেরকে বেজ্জিতি করিও না, মায়া করিও, সহযোগিতা করতে না পারো তাদের বিরোধিতা করিও না। আলেমগুলারে যা বেজ্জিতিটা করলা, জেলে ঢুকাই তেজ ক্ষমতা দখল করতে চায়, ফেরাউন কয় আইয়ুকরিজাকুম মিন আরদিকুম বিসাহরিনা ওয়া ইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, আইবে সংবিধানিকুমুল মুসলা। এই মুসা আর হারুন তারা এমন সিস্টেম করে, তারা জাদু দিয়ে তোমাদেরকে দেশ থেকে বাইর করতে চায়। হেতে ঠিকই চিনিয়ে লেছি, ফেরাউন কেমনে রেচ্ছে সিটিং, কবছর আগের ওয়াজ হেতে করে, কই রে বাইল বালানো রে, এরা আমার জাতি, তে তো করে জাদু মন্ত্র দিয়ে বার করতে চায়। উনি তো জাদু বোঝে না, জাদুর খেলা হেতের রাষ্ট্রের রাষ্ট্রীয় সহযোগিতা, এফডিসিতে জাদু চলে। আর ফেরাউন ওয়াজ করে জাদু দেখায় তোমার বার করবো। ঠিকই বলি ছেলেরে উনি এই লোহিত সাগর এই পার করে দিছে আল্লাহর ওহির জ্ঞানের মাধ্যমে, কথা ঠিক কিনা? কয় উনি কি করে, ক্ষমতা দখল করতে চায়। তো ওনার তো নিজের কিচ্ছু নাই, ক্ষমতা কই দখল করবে? মুসা আলাইহিস সালাম কি এমপি গিরি খাওয়াইছে, চেয়ারম্যান গিরি খাওয়াইছে? আমরা তো কিচ্ছু হইলাম না রে ভাই। আমরা কি কইছি নি ফেলি যে আঙ্গরে বানা? আমরা চাই তোরা কোরআনের মোতাবেক চল, ক্ষমতাটা তোরাই চালা,
তবে আমার মাহবুদের গ্রন্থ দিয়ে সালা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সালা। এ ফেরাউন না কয়, ও হুজুরের ওয়াজের মেরিট তো বুঝছি, হুজুর তো আসলে ক্ষমতা নিতে চায়। কয়নি আঙ্গো কাশীনগর কিছু লোক, আমরা তো ক্ষমতার টার্গেট না, আমরা কোরআন দিয়ে চলে, আপনি আমাদের কাছে আসেন, আপনিই সালাত। এই গালিগালাজ গুলো এলো ফেরাউনের গালি। তারপরে 24 ঐতিহাসিক ভাষণ জানে না, 7 মার্চের ভাষণ হারে না গো মুসা আলাইহিস সালামে, 12 মার্চের ভাষণ পারে না। আপনি কি কথা কন, ওয়ালা ইয়াকাদু ইউবিন, ও মুসা আপনি যে কথা কন, কথাই তো বুঝি না, কথা গিরা লাগি যায়, কেক কেক কে রে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উনি একদিন আল্লাহর ফোন দেয়, বারেলাহি আমি কাশীনগর কথা বলতে গেলে আমার জিহবা গিরা লেগে যায়। একদম মানে কি, একদম মানে গিরা, জিরবা আটকি যায়, যে 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 জেডিগু জা জা হ্যাঁ জা জা জেড়া কো কো কইছে টি 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 টিক্কা দিতেন, মানে জেডি জেডা কইছে টিক্কা দিতেন। আমাদের বাইরে একজন তোতলান আর কি কইতে আছে, যে 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 জেডিগু যা 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 যারা কইছে টি 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 টিক্কা দিতেন। এই ফেরাউন না আমার মুসা আলাইহিস সালামকে ক, মুসা তুমি তো সুন্দর করে কথাও বলতে পারো না, ওয়ালা ইয়াকাদু ইউবিন, সুন্দর করে কথা বলতে পারো না, তুমি কিসের নবী? তো আমাদের এখানে কাশীনগরে বক্তৃতা দিও না। ফাঁপ করে ওয়ারলেসটা টানিয়ে আনি 999 ফোন দিয়ে দিছে, মাবুদ ও হারুন আখিস বিহি আমরি, আমার ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান, একসাথে দোনো ভাই নবী হইউ। আমার ভাই কিন্তু দারুণ করে বক্তৃতা জানে, আল্লাহু আকবার, আল্লাহ জাল্লা শানুকু দোনোজন নবী একসাথে ওয়াজ করতে থাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলেমদেরকে কয় হুজুরে কথা তো কইতে পারে না। তারপরে 25 স্বর্ণ নাজিল করুক, পাইলে মুসা আলাইহিস সালাম স্বর্ণ নাজিল করুক না, বনি ইসরাইলেরা তো সব আঙ্গ কাজের লোক, ফালাউলা উলকি আলাইহি আসিরাতুম মিন যাহাবিন, কয় হুজুর আফসারি আচ্ছা ভালো হইলে হেতে তো কোটিপতি শিল্পপতি হইতো, হেতে তো ওয়াজ করি করি খায় আঙ্গড়া, তাহলে হেতের ওয়াজ বুয়া, কথা ঠিক কি না? কত তো স্বর্ণ নাজিল করতো, তার সাথে ফেরেশতারা থাকতো, আও যা মাহুল মালাইকাতু মুক্তারি এ মুক্তারিনিন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হইলে তার সাথে ফেরেশতা থাকতো, বডিগার্ড স্কাউট দিত। আমি গ্রামে আসতে যেভাবে আমার বডিগার্ড কত কিছু রাস্তা বন্ধ করি, এমনি এমনি টিস ঠা টিস ঠ্যাঙ্গরে হাত হাল্লা করে দিয়ে নিয়ে স্কাউট দেয়। মুসা আলাইহিস সালামের লগে তো কেউ নাই, গ্রামের হেদু হাবুল কুদ্দুস কিন্তু বেলে নাই। মুসা তুমি ওয়াজ করো কেন? মুসা আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন, কো তুমি আল্লাহর নবী হলে তো তোমার লগে এভাবে ফেরেশতা ক্যাডার টাডার থাকতে, ফেরেশতা থাকতে, তুমি আল্লাহর নবী না বুয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দেখছেন এটা একটা গালি। ক হুজুরের লগে কো কি আফসারি একা একা যাইবে কই? কই আমাদের ভাইয়ার সাথে না অনেকগুলো ভাইয়া থাকে, পিন্টু জিন্টু মিন্টু টিন্টু রাছেল মাছেলে সুবর্ণেশ সাগরিককে ডাল, ঠিক আছে না? কিভাবে ভাইয়া আসলে, দাদু ভাইয়া আসলে 100টা হুন্ডা কোত ফাত কোত কাত হর মর, গ্যারামটা উড়াল একটা ভাবল। এই সিটারিটি কখন চলছে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের আমলে। এরকম সিটিং ফেরাউন না খাসলত বর্তমানে আমাদের কাশীনগর নাই রে। 27 এসব ওয়াজ বাপ দাদারাও শোনেনি। মুসা আলাইহিস সালামের কয় ওয়ামা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা কি ওয়াজ? বাচ্চুনারা কালকে ফজজনারা সহ রামচন্দ্রপুর সাদওয়ানো সলু সাদওয়ানো বই বই ফজ্জা এবিরাবি বেড়িটা খাই, বাচ্চু ভাইয়ের লগে বই বই এভাবে ইয়া করব। বাচ্চু ভাই কিতারে ফজু কাল্লা তো আফসারি ওয়াজ গেছে বলে ওয়াজ উড়ালাইছে, হাতে যে সুন্দর গান কইছে, ফজ্জা কইব বাচ্চু ভাই শেষ ওয়াজ, এটি বুঝি ওয়াজ? এই মানিক হাফেজে জোরাইছে, কুয়েত যে টিয়া কামাইছে, এই প্রথম ওয়াজ দিয়ে আফসারির মতো লোকটারে আনলো, এটি বুঝি ওয়াজ? বাকি শেষ তো পৃথিবী। আমরা আগে ওয়াজ শুনছেন, কাশীনগর মাঠে ওয়াজ হইতো, শুনছিনি বাচ্চু ভাই? শুনছি, কত সুন্দর ওয়াজ হুজুরে শেয়ার করতো, মিলাদ হইতো, কিয়াম করতো, জিকির আজকার তালিম তরবিয়ত দিত, চোখের পানিয়ে কলজা সরদ যেত, যেন আকাশ বাতাস পর্যন্ত উদ্দোলিত হইতো, মাছাচি পর্যন্ত কান লাগায় বান্ধু আরো খাড়ে খাড়ে কানতো, ওয়াজ শুনতো, কত মুনাজাত দিত। আর হেতে ওয়াজ করছে, আমার নাতির বয়স হয় না, হেতে ওয়াজের ভিতরে যা ঢুকাইছে রাজনীতি, এটা বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া এমনে সিগারেটটা লাড়া দিয়ে
কাশিনগর আর রফিক ভাই ইয়ান দিয়ে অফিসের ইয়ান দিয়ে আজকে আরো কত শুনবি ওয়াজের নাম কিতাবের নাম এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের এই এলাকা নাই রে, অথচ প্রত্যেকটা আয়াতে কারিমা দিয়ে আমি বলতেছি এসব অবস্থা আমাদের বাপদাদারাও শুনেনি। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এই যখন নবীগণ রাজনীতির ওয়াজটা করছে কই তো আমরা শুনিনো, আসলে সে না তারা জানতো ওই নমিনেশন বাদ যাইব তো, নেতাগিরি বাদ যাইব তো, কথা বুঝেন না, এলে শরম লাগে কত কোবা মত ইবিল ঘরে আছে ঠিক না। হ্যাঁ কাকু বোঝে রে, তাচ্ছিল্যের হাসি, আলেম ওলামা দেখলে হাসে, ফির মাশায়েখ দেখলে হাসে, কেমনে হাসে, ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন, হুজুর দেখলে হাসে, আঙ্গ বসর হুজুর দেলওয়ার হুজুর মা আরে বলে হুজুর ওরে কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ ও ভাত খাইতে ভাত নাই লগে নাই আর নাম রাখছি হুজুর হাসর মাঠে আল্লাহ হাসাইবো মুমিনের ঘরে, আমার ঘরে কাফেরেরা দেখলে হাসে, এই মাহফিল দেখলে তারা হাসবে, উম্মা এটি কি হুজুর ওয়াজ করে এরা, উনি রয়েছে এত সুন্দর বতুই মেহেদি 2 দিন আগে আইসি বলে থাকবো আর এত ওয়াজ আগল মাথা ঠিক নেই, উম্মা ঠিক না। এ জান্নাতে সেদিন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাই আসবো, ভাইয়া ম্যারাডোনা ভাইয়া বহুত গোল দিছিল তো, এইভাবে গড হ্যান্ড দিয়ে তো বলছিল গোল, ভাইয়া রে আজকে কেলা মেসি নি রে, সারা পৃথিবী তো এইভাবে স্কেল দিন না চালাইছ, মেসি কেমন আছি চালা তোমার ডার্লিংরা এইভাবে হাসবো, মাথাটা একটু মেসেজ করে দিবে এভাবে দি, আসলে ভাই আপনাকে দারুণ লাগে এভাবে মেসেজ করে দিব, আমি হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ, তারপরে আল্লামা কি ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তর দিয়ে ভাই দেখো ভাইয়া নেতা নিয়েও ভাইয়া বহুত খেলাছো না আমাদের ফিলিস্তিন অনেক ভাইদেরকে পাখির মতো কলিজাটা ছিনিয়ে ফেলছে, সিদ্ধ করে কেমন লাগে শিশুরা আমরা এখন জান্নাতে। আল্লাহকে আমি সেই আন্তর্জাতিক হাসির দিবস সামনে আসতেছে, ইয়াউমুদ্দাহকে আন্তর্জাতিক হাসি দিবস, নবীদেরকে দেখিয়া একামতে দিনের কর্মীদেরকে দেখিয়া আসে আসে না, কাশীনগর বাজার দেখলে আসে না, সেদিন মুমিন মুত্তাকিরা হাসবে, নবীদেরকে দেখলে হাসে। 29 প্রতিবন্ধী একশিরা রোগী, মুসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত কয় উনি তো একশিরা রোগী, ওনার কি ওয়াজুন একশিরা কিতা বুঝোস নি, আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো, এ সহিহ আল বুখারীর হাদিস রে, এটা আরেকদিন কইও, এমন এক গালি দিব হয়েছে ঠিকই মুসা আলাইহিস সালামের আল্লাহ একদিন সিস্টেম করে নুঙ্গি গোলাই দেখাই দিছে। সহিহ আল বুখারীর এই হাদিসটা হলো 1274 নম্বর হাদিস, সময়ের কারণে এটা বলতে পারলাম না, তা আঙ্গা আফসারিরে তো অনেক ইচ্ছা কয় না, ভাইয়ের নাম কিতা আবুল কালাম ভাইরে তো ইচ্ছা কয় না, একশিরা রুগী তো কয় না, হুজুর তাহলে ওয়াজ করেন না করতে থাক, মুসা আলাইহিস সালামের পর্যন্ত কয় একশিরা রুগী আন্ডা নাই কি নাই, আর ইব্রাহিম খলিলুল্লাহ কমেডি হুজুর দেখছেন তো কোরআন লাইভ অনুষ্ঠান করে, অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে 538 কিলো হার্টজে, সুবহানাল্লাহ কয় না, আরো জোরে করে ভালো লাগে নিরে, কোরআন অ্যাকশন করে নিরে, দেখছেন তো মনে হয় যেন আঙ্গ বাড়ির গ্রন্থ, মনে হয় যেন আঙ্গ বাড়ির কত আপন সে আমাদের। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ এই কোরআনের আর প্রিয়তম বন্ধু বানায়েন কবরে, তার সাথে কথা বলতে কত মজা লাগে বেড়া, মনে হয় যেন একবার আঙ্গ গ্রাম্য ভাষা কথা কয়, তাই আঙ্গর লাইভ ভিডিও দেখাচ্ছে, সুবহানাল্লাহ কয়। 30 চিটার প্রতারক, মুসা আলাইহিস সালামের কত চিটার, নাউজুবিল্লাহ, ইজি ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়া মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, এই নবী রাসূলেরা আঙ্গর একটা সিটারি মার্কা কথা কয়, হুজুরগারা যেভাবে কয় কেন কাকু হেতাগো কথা মতো চললে দেশ থাকবো নি, দেশ চলবো নি, দেশ যেদূর চলি বেড়ে কই চাক্কা ফান ছাড়ক, কোরআন মোতাবেক যেদূর চলক, ইয়ার হলে দেশ হতি থাকবই, যদি গাড়ি সেলফ স্টার্ট ধরে কোরআনের মাধ্যমে ধরতে হইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, যদি সুন্নাহর মাধ্যমে স্টার্ট না লয় হিসে দিয়ে যাক দেশিটা ঠিক নি রে। কোরআন কি বলে, নবীদেরকে প্রতারক কয়, সিটার কয়, আলেমদেরকে সিটার, আমিন, তারপরে নবীরে আরো অসংখ্য ভাষা
গালিগালাজ। একটা সংসদ অধিবেশন পর্যন্ত বইছে এই ওলিদ ইবনে মুগিরা গাযিবাহুল্লাহ তাআলা হেতে একদিন সংসদ বইছে গণভবনে, নবীরে কি কি গালি দেওয়া যায়। কেউ কেউ গণক কইও না, তার কথা তো গণকের মতো ন, কেউ কেউ জিনে দিচ্ছে, কেউ কেউ কবি, কেউ কেউ জাদুকর, এইভাবে কেউ কেউ বিচ্ছিন্নতাবাদী, কেউ কেউ উম্মাদ। হুজুরেরা বলে বিচ্ছিন্নতাবাদী, হুজুরেরা আসলে হুজুরেরা বিচ্ছিন্নতাবাদী, এরা তাগুত থেকে বিচ্ছিন্ন করি তাওহীদের দিকে নিয়ে আসে, এই অর্থে বিচ্ছিন্নতাবাদী। ঠিক আছে, ঠিক কিনা? তোমরা যেভাবে মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, এইভাবে আমরা মিলেমিশে চলতে পারি না, আমরা আল্লাহকে ছাড়া চলতে পারি না। যেখানে যে মঞ্চে, যে সমাজে, যে জনসভা, যে সংসদে আমার আল্লাহ নাই, সেখানে আমরা থাকি না। আম গাছ, জাম গাছ, বাঁশ যার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু ভয়, নানা ফুল ফোটে। আমরা ওই মিছিলে যাই না, ওই প্রতিবাদে যাই না, যেন ছেলে মেয়ে একসাথে ভোলামাই এমনি দড়ি কয়, তারপরে নারীদের নিরাপত্তা চাই, দর্শনকারীর ফাঁসি চাই। আমার আফুর তারপরে যেন ওড়না নাই, কিচ্ছু নেই, চুলগুলা এলো থেলো, চুল থেকে নূর জিকির জিকির হচ্ছে, তেরা জিকির জিকির চাল হে, শর্মে শর্মে আঁখ হে। আফু এভাবে দাঁড়ায় কয় আমরা দর্শনকারীর হযরত, দর্শনকারীর ফাঁসি চাল। সে নিজে তো দর্শনের জন্য ওয়েলকাম জানাচ্ছে। এরকম সিটিং আপু আমাদের এই বাংলাদেশে নয় রে। আমরা আসলে বিচ্ছিন্নতাবাদী, আমরা তাগুত থেকে, শয়তানের মুখ থেকে মানুষকে টেনে মাবুদের দরবারে নিয়ে আসি। সত্যিকার অর্থে আমরা তাওহীদপন্থী, আমরা মানুষকে জান্নাতের সাথে মিলাই নি, শয়তান থেকে টেনে নিয়ে এনে বিচ্ছিন্ন করে মানুষকে জান্নাতের দিকে পৌঁছাই। লিল্লাহি তাকবীর। আর একটা গালি দিছে নবীজির 38 নম্বর, বয়স কম। পোলানে কি বুঝে কয় না, আমরা ছোটবেলা যখন দল হিটা করতাম, এত ইভিল করে, এটা কিতা বোঝে, মনটা নাটা কইতো, এত ইভিল করে, পোলানে কি বুঝে। এই আবু জাহল কথাটা কইতো, আজাবু আইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিনা নাবিয়ুন। বুঝছেন? কই এটা কি কথা হইলো? আবু জাহল তার মন্ত্রী, সাইর জাতীয় নেতা ওলিদ ইবনে মুগিরা, ওদ্বা সাহেব মুগিরা ফাঁড়ার লগে বই ক্লাবে আড্ডা দি কইতো কাশীনগর, দেখি কত হইলো, মুগিরা ভাই কি হয়েছে? আমাদের এত সিনিয়র মানুষ থাকতে, জ্ঞানী গুণী থাকতে, আল্লাহ বুঝি মুহাম্মদের নবীটা বানায়, মেজাজটা খারাপ হয়নি ভাই? গ্রামের অনেক লোক আছে বড় বড় শিক্ষিত, বড় ভাই যেটা কয় সব এটা মনে। তুই হলা হবে 7-এ হরস, তুই কাশীনগর স্কুলে হরস, ঘটনা কিতা? তুই যে দল হিডা করস, তুই কোরআন বেশি বুঝস না, এটা বুঝি লেদা হলা ঠিকই তো বুঝস। হোলানে কি বুঝে? মুতের লগে হোলানিগুন বাসি যাইব, মুতের লগে নি বাসব। হোলানিগুনের কারণে, হোলানিগুনের ফেঁসাবে ফ্যাসিস্ট বাসিয়া গেছে। এগুনের হোলান কইও না, এগুনের সাথে আল্লাহর খাস রহমত আছে। এই মালুম আসে এতো, এদের ভুল ত্রুটি হইতে পারে। আমার প্রিয় ছাত্রদের, তাদের ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাদেরকে কারেকশন করে দাও। তারা আমাদের চোখের পুতুলি। আল্লাহ এই ইয়াং জেনারেশনের জ্যামজিদেরকে, এই নেতৃবৃন্দগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আমিন। আল্লাহ তারা আমাদের প্রিয় রাহাবার, যদিও বয়স কম হয়, আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে আশ্রয় দিও। আল্লাহ পড়ি আমরা আমিন। থেকে মহাগ্রন্থ আল কোরআনের কলিজাতে ঢুকে যাও। আল কোরআনের রাজ কায়েমের জন্য অতন্দ্র প্রহরী হয়ে যাও। এই কোরআন তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ঠিক কথা, ঠিক না? আসো যুবক, আসো, তোমরা আসো, আসো কোরআনের দিকে চলে আসো। তোমরা কোরআনের সাথে ভালোবাসা করো। তুমি কিসের নাহিদা ফিঙ্কি শারমিন লই আরো টাইম আছে? আই হ্যাভ নো টাইম। কথা ঠিক কিনা? এ সুলিয়ানে ড্রেস ইয়ানে ফেসবুক শরীফে দেই, এই যে শুধু এই দুর্গন্ধযুক্ত এই স্টাইল। কাছে থাকুন, কত সুন্দর ওড়ে, কত কিছু বেছে মিয়া বাজারে দেখেন না, কত বড় সাইনবোর্ড, বিলবোর্ড শরীফে দেখা যায়। অদেখা তোমায় দেখিয়ে দাও, কিরে নিচে দিয়ে ছোট্ট করে লেখা ভ্যাসলিন। আচ্ছা, একটা মহিলা আমরা কাজ করে থাকলে হেডলাইটটা এনো হয় না? বিশ্ব রোডের এড গুলো দেখছো সিটারি কারে কয়, এরকম সিটারি আমাদের কুমিল্লা বিশ্ব রোড মহাসড়ক এশিয়ান হাইওয়ে নাই রে। প্রিয় বোন, কার সাথে প্রেম করো? আল্লাহর সাথে প্রেম করো। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। মহব্বতে বলেন, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহরে মায়া লাগেনি? মায়া লাগেনি? বলেন না আল্লাহ, আই লাভ ইউ। কত মজার আল্লাহ আমাদের, কত বড়, কত মহান, কত প্রেমময়, ইয়া ওয়াদুদ আমাদের রব, ঠিক কিনা? ঠিক। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। ও যুবক, তুমি আজকে প্রমিস দাও আমাকে, আল্লাহকে সেজদা দিবা? ইনশাআল্লাহ। সুবহান রাব্বিল আলা কই সেজদাটা দিলে, আল্লাহ তুমি আমার রব, আল্লাহকে বান্দা তুই আমার দেখছস? দেখি নাই, তুমি তো আমাকে খাওয়াচ্ছ, অক্সিজেন দিচ্ছ, সুস্থতা দিচ্ছ, আল্লাহ আই লাভ ইউ তোমাকে। আল্লাহ তোমাকে এইভাবে মাথা মুসিগো বান্দা, আমি আমার যেহেতু রব বলে সেজদা দিছস আমার কদমে, তোরে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে কফাল জাহান্নামে নেব না, তোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি নুজুলাম মিন গফুরির রহিম, তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। যুবক, তুমি নামাজ পড়বা তো? তুমি কোরআনের রাজ কায়েমের জন্য অতন্ত্র প্রহরী সৈনিক হবা তো? তুমি মেজর জেনারেল, লেফটেন্যান্ট, প্রধান সেনাপতি হবা তো? যুবক, কোন দিকে চলে যাচ্ছ তোমরা? আমাদের পথ তো এদিকে না, আমাদের পথ জান্নাতের দিকে। হেরার আলো আমাদেরকে ডাকছে ইনশাআল্লাহ, পড়ে আমিন। তো নবীগণ এই সমস্ত ভালো কথা বলার কারণে গালি দিছে 38টা। কয়টা? নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন, ওনাকে গালি দিছে কত? তুমি পাবলিক। وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। মালাউন মানে নেতা মন্ত্রী, কাশীনগর বাজারে নেতা কয় নূহ তুমি ওয়াজ করো, তুমি ভাবলি কেনা? মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তুমি আমাদের মতো মানুষ, আমরা যে দরের তুমি এ দরের, আবার এত বাম্পাল ন, তুমি কিশোর নবী, তুমি পাবলিক। আমাকে হুজুরে করতে অনেকে মানুষে মনে করে না, কি হুজুর আফসারি পৌঁছল। 2 নম্বর গালি দিছে, আকসার গরিবেরা তোমার অনুসরণ করে, ওমা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। ও নূহ, তোমার ফিসে দি জিগুন আরে বেলাছে নি একটা, সব 1.5 বিঘা ওই নিরুত। আর আমাদের সাথে আমরা যে নেতা, এই যে অমুক ভাই তমুক ভাই স্টাইল, সময় মতো বাইরা থাকবে না, থাকবে না, ঠিক না? হযরত বেলাল গরিব হইলেও 4 শ্রেণী নবীরে, 4 শ্রেণী। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় গরিব হওয়ার কারণেও নবীকে ছাড়ে নাই। আমাদের সমর্থকেরা গরিব হোক তাতে কি, তারা আমাদেরকে ছাড়বে না, আমাদের সাথেই থাকবে। 3 নম্বর গালি দিছে, তোমার ইজ্জত নাই নূহ, ওয়া মা নারাকা ওয়া মা নারা লাকুম আলাইনা মিন ফাদ, তোমার তো কোনো ইজ্জত নাই, এত হ্যাডম দেওয়া কেন? 4 নম্বর নূহ তুমি মিথ্যুক, বাল নাযুন্নুকুম কাযিবিন, আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে লিখে দিলাম তুমি মিথ্যুক। তুমি কি মিথ্যুক? আঙ্গ নবীজিদেরকে, আমাদের আলেমদেরকে এভাবে মিথ্যুক বলে। আমরা বলে কোরআনে কি কি কই, কোরআনের সাথে কোরআনে বলে রাজনীতি নাই, আমরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তো রাজনীতি। মক্কা মুকাররমাত 13 বছর নবী ইসলাম প্রচার করছে, ওয়াজের বিষয় কি ছিল? আল্লাহ মানো জান্নাতে ঢোকো।
আর মদিনা তৈবা নবীজি 10 বছর ইসলাম প্রচার করছে, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কুমিল্লা ল কলেজ, আইন বিভাগ, বিচার বিভাগ, উপজেলা প্রশাসন, যত কিছু আছে সব কিছু মক্কা মদিনা তৈবা 10 বছরে শিখেছে। তাহলে এই 10 আর ওই 13 এই দুইটা মিলি কত হয়? 23। তা আপনারা যারা রামচন্দ্রপুর আছেন, আপনাদের যাতে কোরআনের যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ভালো লাগে না, আপনারা কলমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর। মদিনাটা দরকার নাই, এই মদিনাটা কইতাম গেলে বাজার লাগে গেরামো, ঠিক না? দেখছো আইন নবীজির কোর্ট কাছারিতে এমন কোন আইন নবীজি দিয়া যান নাই, বাদ রাখেন নাই। চুরির বিচার নবী করছেন নি? ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার বিচার করছেন নি? এমন কোন মামলা নাই, নারী নির্যাতন মামলা, শিশু মামলা, আন্তর্জাতিক অপরাধ মামলা সবগুলো বিচার করছে। তা আমাদের কোর্ট কাছারিতে হলো ব্রিটিশ আইন। তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্রিটিশ আইনে আমি ইয়ান ইয়ান বাদ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তা আপনার কামেলে মোকাম্মেল মুমিন হইবেন না। যেটা আপনার যদি হুজুর হিগুনে হাম দি বইয়া করে রাখছে সিলেবাস অর্ধেক ধরাই, কাম হইতো না তো, রোগী ভালো হইতো না তো। আর আগে মসজিদের সভাপতি সাহেব আঙ্গরে দমক লাগা, হুজুর একটু সিস্টেমে কথা কইয়েন। আচ্ছা ডাক্তারের আছে, যদি ডাক্তারের হাতে ছুরি দি ভিজিট দি যদি রুগীয়ে কই এন্দি কাটিয়েন না, ডাক্তারে পরীক্ষা করছে তো এন্দি ক্যান্সারের থোকা, এটা কাটতে হইব। রুগীরা, রুগীর অভিভাবকেরা, মসজিদ কমিটির সভাপতি, রুগীর অভিভাবক কোন এনে কাটেন, রুগী ভালো হইব নি? তা আমরা আছি এই বিপদের মধ্যে। আমাকে হুজুর উর্ফের থেকে সাপ আছে, সাপ একটু সিস্টেমে কথা বলে, কি করবেন? মিলিজুলি থাকুন লাগে তো। আল্লাহকে এসব কথা মানবো? মানবো নি? যদি আল্লাহর ফোন নম্বর পান, ওনার কইন আল্লাহ এমনি এমনি হইলে সারেনি, গিরে শেষিয়ে লিব তো, মারিয়ে লিব। কোন জায়গাতে ইসলাম নাই? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাটাত নাই? আমার একটু দেখাস না। 24 ঘন্টা জিন্দিগিতে তোর কোন দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই? আমার একটু দেখা, সে এই মুহূর্তটা দেখাও আমাকে। বলে এই মুহূর্তে নাই। হুজুর আমি 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার, 10টা থেকে 4টা আমি অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, উইড্রুল, ছন, হযরতুল আল্লামের তরিকা মোতাবেক আমি চলবো, চালাবো আমার 7 লক্ষ জনগোষ্ঠী। তাইলে এই 10টা থেকে 4টা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অফিসে নাই? আসেনি? আসেনি? এই 8 ঘন্টাও নবীর তরিকা আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে দিন। দিন বলতে তো আমরা শুধু নামাজ বুঝি, দিন বলতে আপনার জীবনে যত কিছু আছে। সুবহানাল্লাহ কর। এরপরে হুদ আলাইহিস সালামের গালি দিছে 5 নম্বর, তুমি বোকা। ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিমিন। ও হুদ, তুমি তো বোকা বোকা। আমাদের গ্রামের নাডারা কউজুরি কিতা জানে, সহজ সরল মানুষ। আসলে তো আমরা শেয়ানা কমিটির মহাসচিব, কথা তা করে বুঝাতে আমি বললাম না। যেগুন মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, এগুন শেয়ানা জ্ঞান। আমি বলি আস্তা হাগল, এতের মাথা ঠিক নেই। এতের মাথা দিছে বিমান বানাইবার লাইনো, মাথা দিছে আল্লাহ ইমান বানাইবার লাই। হাতে বিমান বানাই থুই রেখছি, মাথা গবেষণা করতে করতে এতের মাথা চুলুড়ে আলাইছে। মাগু একটা লোহা দি 5 লাখ টাকা বেছে আইফোন, সারা পৃথিবীর খবর এটার ভিতরে ঢুকে, কত চিন্তা এতে করছে। আল্লাহর চিন্তার মতো এদের বুদ্ধি নেই। আর আমরা যারা আল্লাহরা আবিষ্কার করছি, আমাদের আমরা মহফিজ যখন আমরা হাসি মারবো, বাড়ি রে চালা রে, চালা পাগলা চালা, আমরা যখন হাসবো ভাই কেমন লাগে? ভাই আমাদেরকে বেকুব করেছে, কেমন লাগে? 12,500 উঠলো মিছিলে ওয়াহুম আলাল আরওয়াইকি ইয়ানজুরুন মুত্তাকিউন। ওয়াইফের গায়ে হেলান দিগো, ডোনাল্ড ট্রাম্প ভাইয়া কেমন লাগে? ভাইয়া বুড়া ফাঁড়া রে, চালা রে ফাঁড়া, চালা পাগলা চালা। মহাগ্রন্থ আল কোরআন তোরে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে, ভিডিও অনুষ্ঠান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের কি মনে করস? বলতেছে কিভাবে তারা স্টাইল করবে সেটা বলে। এগুলো সব 15 বছর 20 বছর করছি তো এলাকা, তার কত করতাম। এই জন্য ওয়াজের কিছু সাবজেক্ট পাল্টাছি। সালেহ আলাইহিস সালামের কি কয়? বেকুব। হুজুর সহজ সরল মানুষ। কিছু শিয়ানা বলেন আসলে বুড়িয়া দেখলে কয় আরা মাইয়াগুলোকে একটু কথা কই, বুড়িয়া বোঝে না, বুড়িয়া মনে আসে, বুড়িয়া কয় আহাই তোর দাদিরে আই লাভ ইউ কই সাপ না দিলে রে তোর আব্বা দুনিয়াতে আইতো না।
তোর আব্বা তোর মারা আই লাভ ইউ কইলে না কইলে নাতি তুই আয় তুইরা আইতে সেনা কমিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব সালাক কিউব নাতি তুই বুঝলি না এতে হোলের মধ্যে বইবে ফেসবুক শরীফ টেবে ইয়ানে আর বুড়িগা করে বুড়িগার বোঝে না বুড়িগা মনে মনে আসে কি করবি বুড়িগা তো বুড়া মানুষ শেষ করা হয়ে গেছে এরকম চিটিং নাতি বর্তমান আমার মাহফিলে নাই রে নবী করে কইবে খুব তাম 800 আজিমের নেটওয়ার্ক তাদের হাতে রাডার লইয়া আরে জান্নাত দেখে আল্লাহ জিকির করতে করতে নিজে নিজে হাসে নিজে নিজে কাঁদে এর করে বেকুব আছে ভাইরা বেকুব এবে যদি ঠিকই ভালো হইতে হবে আমার সাথে কুমিল্লা কোডে প্র্যাকটিস করতো এত সুন্দর একটা রেজাল্ট করি এলএলবিতে হ্যাঁ যে কলেজ থেকে আমি 3rd ডিভিশন আফসারি ভাই কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করিয়া কিন্তু একটু ওকালতি করতো তো একটু খেলা লাগাইয়া দিত আমরা তো জানি শুনি এগুলাতে চাই নাই যদি করতেই হয় ওকালতি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে করব জাতিকে এটার মেসেজ দিবে ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হুজুর করে এখনো একদল লোকে বেকুব কয় কি কয় বেকুব কয় এটা গালি দেয় তারপরে 7 নম্বর কয় সন্দেহ মেকার আলু ইয়া সালেহু কাদ কুননা ফিনা মারজুবান তুমি সন্দেহ তো তৈরি করো তুমি পুরো সন্দেহ ওয়ার্কশপ থেকে বানাও নাউজুবিল্লাহ কোন আতানহানা হ্যাঁ আর নাবুদা মা ইয়াবুদা আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা তারপরে বলতেছে ইলাইহি মুরিব ও সালে তুমি যে সমস্ত ওয়াজ করো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই মূর্তি পূজা করছে আমাগো গোষ্ঠীর মধ্যে ফাটির লোক নাই হেতে বেলে কিতা এটা করে বেলে এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে আমরা 71 সাল দেখছি 72 সাল দেখছি 69 দেখছি লেদা লেদা গোলা তুই কার হিসে আনা সালা মেরে হিসে আনা যাবে ঠিক রে তুই তাই রে হিসে আনা ঘটনা কিতা ঠিক না এই সালেহ আলাইহিস সালামের কয় তো তুমি আমাদের এই ওয়াজ নি করো তুমি সন্দেহকারী তুমি গারাম একটা কোবাকবি লাগাইছো এই হোলাটা জোড়াই রামচন্দ্রপুর এই গারামটা একা ছিল এই হাতে হাটিটা আনি এ নষ্ট করে দিছে আসলে হোলাইডে ঠিক হোলাইডে যে পার্টি করে এই পার্টিটা চড়ি পার্টি কোরআনের পার্টি ঠিক না এরকম কিছু দাদা বর্তমান আমার মাহফিলে নাই রে দাদারে আয়াত শুনাইস এই সালেহ আলাইহিস সালামের এই কথা কইছে ইব্রাহিম আলাইহিস সালামের 8 নম্বর গালি দিছে কমেডি হুজুর কালু আজিতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন ও ইব্রাহিম তুমি কি সত্য দিন লই আইছো না কেন কমেডি করো কমেডি আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কি কয় কমেডি হুজুর কি কয় আব্বা তো সিস্টেমে ওয়াজ কম করে সিস্টেমে ফেট্রিগিলি ওয়াজ শিরে শিরে মারি দেয় এরকম লগে ফত দিছে কাশীনগর মেলা যায় রে ঠেলা খায় রে অর্ধেক হতে তো চলিয়েছে কামরুল স্যার কামরুল হুজুর গো বাইরে আনতু আসি এ সবটি খোদারে জয় বাংলা মন্দিরে হান্দাই কোবাই রেশা বড় খোদাটারে রাখি দিছে আব্বা কি শেয়ান আর শেয়ান আমার আব্বা জাতির আব্বা তো ওয়াজ শুধু সুরের ওয়াজ ন কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি থ্রো করে দেয় প্র্যাকটিক্যাল ক্লাস এবার জনগণ আয় দিচ্ছে কাশীনগর বাজার করি আয় আঙ্গ গেরামও না ওয়াজে মাহফিলে মূর্তির বিরুদ্ধে কইতো ইব্রাহিম ইউকালু ইব্রাহিম ওনারা ইব্রাহিম কইতো আল্লাহ কো তোমরা ইব্রাহিমের ইব্রাহিম কইতে আরো বাল সে আমার ইব্রাহিম একটা জাতি ডাইরেক্ট একটা জাতি সত্তা আমার ইব্রাহিম আল্লাহু আকবার তুমি সাংরা সাংরা হল আইগেরে গারাম দাম দাও না হাতে বেলে গিতে হিডা করে কিন্তু আল্লাহর কাছে হাতে বহু দামি তোমরা পুরা গ্রামবাসী সত্য সেনো না হল আইগা সিনছে ঠিক না এরপরে তো এবার ক্যাডাররা মাবুলক সর্দার বেক সর্দাররা আয় দিচ্ছে ইব্রাহিম এই কাম তুমি ছাড়া কেউ করো না আঙ্কেল কি হয়েছে আঙ্কেল আঙ্কেল করো আঙ্কেল খোদা কো পাইছে কি কোথা আমি তো আপনার লগে মেলাতে যাই চলিয়েছি শরীর বেশি ভালানো মন ভালানো ইন্নি সাকিম আমি অসুস্থ মানুষ ওইডি কইও না কমেডি করো হ্যাঁ কথা কথা করছে মন্দিরের কি অবস্থা শ্মশান খোলা 300 কথা সব কোবাই গিরে গারা শেষ আর কি অবস্থা বড় কথাটা আছে কি অবস্থা আছে তার গলাতে চাইনিজ কুড়েলটা রেডি আছে এমনি লটকে রেখছি কত বড় কথাটা জিজ্ঞেস করো না হে তো রাজসাক্ষী তুমি কি কমেডি করো নি এটা তো হলো জড় পদার্থ তার ছোট ছোট খোদারে
কোবাইছে সে কেমনে জানে, সে কি চোখে দেখেনি। কত তাইলে এরকম জড় পদার্থরে তোমরা জীবিতরাই ইবাদত করো, তোমরা তো বেকুব কমিটির মহা। দেখছেন না ওয়াজের ঢং কেমন আমার আব্বার। আল্লাহ ওনারে কমেডি হুজুর কইতো, কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? কালু আজিতানা বিল হাক্কে আম আনতা মিনাল লাইবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কসা গাড়ি আইছি গিতাম নি বেটা, আরো জোরে কও। আমরা এটি ফাত্তা দিনি, কমেডি কস না তুই কি কস। ওয়াজ যদ্দুর তো শিরা শিরা জানান লাগে। অনেক সময় কমেডি করি, ইনজেকশন দেওয়ান লাগে। ফেসবুকে দেয় না ইনজেকশন, রোগীরে দিচ্ছে, ও মা ইনজেকশন ঠাস করে হাতে ইয়েন্দি দিতে, জিজ্ঞাসা হচ্ছে হিজ্ঞের ইয়েন্দি দিতেছে। এটা স্টাইল। কনমুই দিক তোর কন্দি মারে দি, ঠিক নাই। আমার আব্বা, আমরা আব্বার কলিজার টুকরো সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, এরা আব্বার নামে একটা মিছিল দেয়। এ ভাই খবর আছে নিও, শুধু আব্বার মিছিল। ও জাতির আব্বা কে আছে দেতের আব্বা ঠিক নাই, হিডি আব্বালে মার ইচ্ছা একটা আব্বার মিছিল মারো। ও ভাই খবর আছে নিও। এ কোন সে আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কোন সে আব্বা? তোমার আব্বা, আমার আব্বা, জাতির আব্বা। কে কয়? আল্লাহ কয়। আরো জোরে, আল্লাহ কয়। আরো জোরে, আল্লাহ কয়। মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোকে মুসলিম মিল্লার পিতা আর ইব্রাহিম খলিলুল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার 9 নম্বর গালি লূত আলাইহিস সালামের দিত। ইস কত পবিত্র, দেখছি হুজুর মাইয়া কিতা করে। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতি হোলায় হোলায় সেপটিক ট্যাঙ্কির কাজ করত, সমকামী আর মাইয়া মাইয়া। এই প্রথম ফাফে পৃথিবীতে তারা করছে। এটা করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপে। এমনও সমকামিতা আছে, নাউজুবিল্লাহ। খাড়াইশ কুত্তা কুত্তাও তো এটি করে না, ঠিক কি না? কোন ফাঁকিও তো ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার ক্রস না করি করে না। খাড়াইশ পৃথিবীটা কত নষ্ট করে দিছ। এই ফাফের শাস্তি হচ্ছে পৃথিবী উল্টাইয়া দেওয়া। এই সেই জামানা। তো ইব্রাহিম, এই আমার আব্বা লূত আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর বাতিজা, কইলে রে বাজে তোরা রেডি করিচ্ছ, মাইয়া করে বিয়া কর। ওনার মেহমানের ঘরে পর্যন্ত ঘর দড়ি বইছে। ওনারা কিন্তু ফেরেশতা। মনে করি আর মেহমান এত সুন্দর, তোরা আর মাইয়া ঘরে বিয়া করি, যা করার কর, বাজে এডি করিচ্ছা। উনি সবসময় ওয়াজে জুমার খুতবাতে কাশীনগরে সুবাজ করতে, হোলা হোলা এডি করিও না। ব্যাকে মিলি ওনারা গালি গালাজ করতে, পবিত্র আড়া হোলা হোলারে কত আদর করি। দেখছি উনাসুন ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। দেখছেন না গালি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের। ইস নামাজি, ক্বালু ইয়া শুআয়বু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা বিমা আমওয়ালিনা মা নাশা। ইস নামাজ ইডিনি, তুমি নামাজ হরি মানুষের ইডিনি ওয়াজ করো, আমাদের এই এলাহা থেকে, আমাদের মূর্তি থেকে বিরিয়ে রাখো। ইস নামাজি, দেখছি কোন দিন তো নামাজ পড়ে, কয়নি? তুমি কোন দিন তো নামাজ পড়ো শুআয়ব, আমরা জানি। এরপরে আসেন 11। ইস খাস মহৎ ব্যক্তি, ওনারে কয় ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। তুমি বাবা আঙ্গ বড় ভাই নেতা এতটি রোড করে দিছে, কত সুন্দর অমুকের জানাজা অনুষ্ঠানও চলিয়ে হ্যাঁ তারা কিচ্ছু না, তোমরাই বালা। ও শুআয়ব, তুমি এক আক্কার খাস মহৎ ব্যক্তি, আর আমরা সমাজের তাহাজ্জুদ গুজার ফটি লাগায়, তুমি মানুষ নও, ঠিক না? এটাও একটা গালি। টকশো 12 নম্বর গালি, টকশো প্রেজেন্ট করতে পারে না। শুআয়ব, তুমি তো কি কথা বলো, আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারো না। তোমার প্রমিত ভাষা, প্রমিত বাংলা এবং সাধু ভাষায় তুমি কথা বলতে পারো না। কালু ইয়া শুআয়বু নাফকাহু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব, তুমি মাহফিলে যা কও অর্ধেক নোয়াখালীলা কথা, আমরা বুঝি না। তুমি কোন স্টাইলে কথা বলো? আমাদের গ্রামীণ ফোনে কত সুন্দর করে কথা বলে, দয়া করে রিচার্জ করুন। কি ধরনের কথা বলো? এগুলো কি কথা বলো? এটা তুমি আলেমের কথা এরকম কিসের কথা? এটাও একটা গালি। নবীগণকে কথা দিয়েছেন শ্রেষ্ঠ কথা বলা, আলেমদেরকে আল্লাহ এমন কথা শিখিয়েছেন প্রতিটা মানুষের কর্ণ কুহরে
কলিজাতে কলবে ঢুকাই দেওয়ার মতো ভাষা টেকনিক আল্লাহ আমাদেরকে শিখাইছে। কথা ঠিক কিনা? কোথায় কোন কথাটা বলতে হবে এই জ্ঞান প্রযুক্তিটা আল্লাহ আমাদেরকে দিছে। আমি তোরে এখানে 14 গ্রাম আসি যদি সুন্দর করে বলি, ভাই কেমন আছে, বসো, সাধারণ মানুষগুলোকে আমার কলিজাতে টানতে পারতাম না। যদি গিরে আসত্তি বেলা বই যা, হেতে কত কাছাকাছি চলে আসবে, আমার নেটওয়ার্কের কাছাকাছি, হুজুর মনে আমার বন্ধু, তখন তো আমি আমার ওষুধটা বেচতে সুবিধা, ঠিক রে? আমার তো টেকনিক হলো তাওহীদের ট্যাবলেট বিক্রি করা, তাওহীদের শরবত তোকে পান করানো। আমার দোকানে যদি আমি আকৃষ্ট করতে না পারি তাহলে তো আমি সাকসেস না। কথা ঠিক কিনা? তারপরে 13 নম্বর কয় এসকারাব। কি কারাব? এসকারাব। শোয়েব আলাইহিস সালামের কয় এসকারাব ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। শোয়েব তুমি যদি আল্লাহর নবী হইতে এরকম এসকারাব হইতে না, তুমি তো কোত্তা 3 কে গাদ দাও, শীত লাগে তোমার, ফাঁকা চালাও না, এসির ভিতরে থাও না। আমাদের মামুন আমাদের নেতা না দারুণ করে থাকে এসকারাব। আলেমদেরকে এখনো কহু না মুলুই সাহেব, ঠড়িয়া মুলুই সাহেব, এসকারাব হুজুর কয়নি। এই গালি এগুলো আগের থেকে আছে। 14 নম্বর হলো জাদুগ্রস্ত। ওনারে কো কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি আসলে জাদুকর। তারপরে 15 নম্বর কো বেল নেই, কোয়ালিটি নেই, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তোমার তো কোনো কোয়ালিটি নেই। আমাদের সমাজে বিসিএস ক্যাডার, ডাক্তার, আরএমও, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, আঙ্গো ফিঙ্কুর জামাই, আমেরিকার বিশাল ব্যবসায়ী, তুমি কি হুজুর এনে গ্রামে কথা বলো দাপ মারিয়া জুমার নামাজে? আরে হুজুর চুপ করে কথা বলো, হাত নামাই ফেলবো, বলে কি না? বেল নাই হুজুরের কি নাই? সব হুজুরের কয় বেল আছে, দুনিয়ার অন্য কোন মানুষের বেল নাই। এরপরে 16 নম্বর শোয়েব আলাইহিস সালাম লায়ার লিডার, তুমি মিথ্যাবাদীদের নেতা, তুমি মিথ্যুক ফয়দা করো। নাউজুবিল্লাহ। ওয়াইন নাজুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি তো নিজে মিছা কথা কও, তোমার লগে জিডিয়ারে এড়িও মিথ্যুক, তুমি মিথ্যা জন্ম দাও। নাউজুবিল্লাহ। 17 থ্রেড গালি দেয় শোয়েব আলাইহিস সালামের, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআসিস। ইয়ো শোয়েব, শুধু আঙ্গ গোষ্ঠীর একটা ফলা তোমার পার্টি করে, কেন্দ্রে এজেন্ট হিসেবে বইছে ন, কিন্তু শোয়েব তোমার জেলও নিতাম, ফাতরে ফাতরে তোমার কল্লাটা উড়িয়ে নিতাম। নাউজুবিল্লাহ। এটা ধমকের একটা স্টাইল। কি এটা? ডল লাগান। এরকম ডল লাগাই না বাচ্চু না আমাদের রামচন্দ্রপুর নাই রে, ডল লাগায় শুধু আর বাতি যারা হে ফাটি করে নয় এতে তৈরি করিয়ে লেতাম নয় এই হুজুর কিনলে গেরাম আইয়ে। কথা কি না? এরপরে আসেন 18 নম্বর গালি, যত লক্ষ্মী সাদুক মাসালু মেরে গালি দিছে। ক্বালু ইন্না তাতায়ারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। রাষ্ট্রের যত কুলক্ষণ সব হুজুর গেরা এই আল্লাহর 3 জন নবীর বিরুদ্ধে কয় আমরা আসিলাম ভালা, আগেই ভালো ছিলাম। এই যত অলক্ষী লাগাইছে হুজুর গেরা, নবীদেরকে কয় অলক্ষী। হুজুর গেগো দোয়ার বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয়। তাহাজ্জুদ পড়ি 2 সেজদার মাঝখানে হুজুরে আল্লাহরে ফোন দেয়, বারেলাহি রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ আপনি ক্ষমা করেন আমাকে দেশকে, ওয়ারজুকনি রিজিক দেন, কারখির গাঙ্গে মাছ দেন, ইন্ডিয়াতে মাছ আনি দেন, তারপরে কবুতরের গোশত বাড়ক, গাবিয়ে বিয়া, ফল ফলাদি দেন, রাষ্ট্রের ট্রেজারের ভিতরে বাংলাদেশ ব্যাংকের টাকা বেশি দেন, বিদেশির করে সুস্থ রাখেন, কন্দে রিজিক আছে, স্বর্ণের খনি, তেলের খনি, দার্গে টোকাইতে মাইতাম গ্যাসের খনি দি দেন। তারপরে অমুকের বউ নাই, হেতের সুন্দর বউ বিয়ে করে দেন, অমুকে বিসিএস পরীক্ষা দিছে, হেতের হাস করা। এই রিজিক সব অর্থে আসে। হুজুরে এরা প্রত্যেক জুমাতে আল্লাহরে ফোন দিয়ে রিজিক আনে, আর তুই হুজুরে করে কস অলক্ষী। কাদ্দোয়ারা হুতের বউ গুতুর গুতুর করে, এরকম সিটিং মসজিদের সভাপতি আমাদের নয় রে, অলক্ষী কে রে তোরা, কে রে আর দিকে দেয় নিকস তোরা। নবী করে কয় অলক্ষী, নবী হলো রহমতুল্লিল আলামিন।
নবীর কারণে সবাই রিজিক খাইতে আছি আমরা, সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের পাগল বিটিভি থেকে এই যে রাসূল কয় মুসা আলাইহিস সালাম আঙ্গ ঘরের ফলা আমি ফালছি লাইছি তারা আই জানি তে একটা হাগল নবীগণের পাগল কয়, অথচ আল্লাহ কয় ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আমার কুদরতি কলজের টুকরা আমার মুসা, ওয়াস্তানাতুকা লিনাফসি, ও মুসা তোমারে আমি আমার ফ্রেমের লাই বানাইছি, আল্লাহ বানাইছি, তুমি আল্লাহ। আল্লাহু আকবার, ওয়াজিহা, সে ফেইসেবল, ফেইসের নবী। আর ওনারা কয় পাগল, আঙ্গ হুজুর করে কি কয় পাগল। আমার হযরত ফেসবুক শরীফে কত হাজার হাজার ছেলে পেলে কয় পাগল, এদের মাথা ঠিক নেই। আমরা আসছি দুনিয়াতে ওদের মাথা ঠিক করার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য, আর আমাদেরকে কি বলে মাথা ঠিক নেই। আমি স্ট্যাটাসটা দিলে আমার গালিগালাজ করে, সে চিনলো না তার প্রিয় বন্ধু আমি, ওই নেতার নেত্তনির মহব্বতে আমার গালিগালাজ করে। 16 বছর সুযোগ দিলাম, ওয়াজ করলো, দেখছো থেতে হন তোর জান্নাতের পথে আমরা আহ্বান করতেছি। তোর আব্বা আম্মার চেয়ে সবচেয়ে আপন লোক হচ্ছে আলেমেরা। হাসর মাঠে তুই বুঝবি, আহা প্রিয় ব্যক্তির তুই লাতি মারছত, পাগল কইছত, বাটপার কইছত, নুনুসের দালাল, ইউনুসের দালাল, কত রকমের গালি দিয়ে তা আবিষ্কার করছে। তোর আল্লাহ এই জন্য নিয়ে পড়ালেখা শিখেছে। আলেম ওলামা কোনোদিন পাগল না, এরা আসছে 1000 কোটি পাগল ঠিক করার জন্য। কথা ঠিক কিনা? এক কানা আরেক কানারে ফদ দেয়, তুই নিজে কানা, নিজে হাগল বেড়া, তুই হাগল, বাদ দিকে সাই কর, আতখোল রেডি, তুই হাগল। এসব দেখি কানার হাটে বাজার, সব কানা আবা যারা মদিনার নূর দি চোখে দেখি আঙ্গরে কয় কানা বেলে, তোরা যে কানা হে খবর আসেনি। এক কানা কয় আরেক কানা রে, কোন গ্রামের? রামচন্দ্রপুরের। চলো দেখি ভব পারে, এক কানা কয় আরেক কানা রে, চলো দেখি কারখির পারে, নিজে কানা পচিনে না, নিজে কানা পচিনে না, পরকে ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার, আতকল ভাই জানে দিছি এনে দেয়া, এসব দেখি কানার হাট বাজার, এসব দেখি কানার হাট বাজার। ওই আমাদের লোকগুলা নবীদেরকে পাগল কইতো, আমাদের লোকগুলা আমাদের আলেমদেরকে পাগল কয়। তাম পৃথিবীর কি আলেম তার চোখের মধ্যে আল্লাহ দিয়া দিছে। 12 কোটিতে গাছের গোড়াদারি যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। 30 বছর আগের কথা আল্লাহ তাআলা শাহানু মনো সিনারিটা তার চোখের সামনে তুলে ধরছে। এবার বোঝেন কানাকে আর চোখ কার। ঠিক এখান থেকে উঠছে, 8টাতে ভাত রাঁধছে, প্রায় চিকেন ফ্রাই খাইব। ফেরেশতারা ফাঁকের করে কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে ছিল মারি দিছে। জগন্নাথ ইউনিভার্সিটির মোসা পোলাইডা নজরুল্লাহ খাইব। হাতে আফার সিডে হুতি হুতি এভাবে খাইতে আছে, হওয়া দাওয়াত করে খাইতে আছে মুরকার রাত। আফুমনি কোথায়? ঠিক দিল্লি গিয়ে পড়েছে, সেখানে 6টা 45 মিনিটে সাউয়ার ফানি গলা ভিজেতেছে। তো একজন আলেম আল্লামা দিলওয়ার হোসেন সায়েদি কেমন করে 30 বছর আগে এই সমস্ত কথা বলে। তো রাডার, এই বেড়া বিজ্ঞানী, তো রাডার কিতা দেয় বেড়া, তো রাডার মাডার লই আড়স বেড়া। আমাদের ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখ আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। তুই কিতা দেস? তোর চোখ দি কাশীনগর দেখবি, আমাদের চোখের লেন্স দি আরশ আজিম পর্যন্ত আমরা দেখি। আল্লাহ আমাদেরকে দেখায় তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পরিণতি আমাদের চোখের সামনে ভাষা। আঙ্গরে কয় হাগল, আঙ্গরে কয় আমরা তোরকে হাতছানি দিয়ে ডাকছি, আঙ্গ কলজাতায় আমরা তোদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। পড়ি আমরা আমিন। এরপরে 20 নম্বর মুসা আলাইহিস সালামের কয় জাদুকর ক্বালা ইন্না রাসূলাল্লাহি উরসিলা ফাকালা লাহু ফিরাউন ইন্নী লা আযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফিরাউন না কয় উনি জাদুকর, হাতে নিজে জাদুর ব্যবসা করে। তেই গণভবনে তাম বাংলাদেশের ব্যাগ জাদুকর আনছে।
কে? ফেরাউন না, জাদু জাদু খেলে, হ্যাঁ, চালাত চালাত করে। মুসা আলাইহিস সালাম জাদু মাদু কিচ্ছু দেয়, উনি কয় এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহরে মানো। হেতে জাদু খেলা লাগায়। এবার উনি আল্লাহরে ফোন করছে, আল্লাহ হাফের ডরে তো ওয়াল্লাহ মত বেরান। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দাইতে আছে, ও দাও যে ওয়ালা তাখাব, ও দাও রে কো আল্লাহ যে ওয়াজ করছি আর তো হাফে খাই লিব, তারা যে হাফ আনছে আপনি যেটা সাধ্য করছেন পারে দাইও না মুসা, এটা আবার লাড়ি, এটা ধরো না, হিডি সকাই লিব। হেতে রাজপ্রাসাদ খাওয়ানো শুরু করছে হাফে। ফেরাউন না সেদিন 40 বার আইছে হাতে ডরে, আসমান থেকে জমিন পর্যন্ত আগ করছে হাফিডা। এবার হেতে জাদু টাদু যা আছে ব্যাগ খাইয়ে লেছে হাফিডা। জাদুর ব্যবসা করে ফেরাউন না, উল্টা মুসা আলাইহিস সালামের কয় কি উনি বলে জাদুকর। দুনিয়ার আকাম কুকাম ব্যাগ হাতারা করি, উল্টা আঙ্গরে হুজুরে করে এটি নিয়ে সব খাইছি, কিন্তু হুজুরের মেম্বার হইলো না, চেয়ারম্যান হইলো না, কিচ্ছু হয় না, হুজুর কিতা খাইছে? খালি চেতনা ব্যবসা করতে আছে। এই চেতনা ইয়ান দেয়া কিতে চেতনা আল্লাহ করতে পারে? আজ পর্যন্ত খালি চেতনা ব্যবসা চলতে আছে। এই চেতনা ব্যবসার পুরান ব্যবসা, এটা ফেরাউন না করছে। নাউজুবিল্লাহ কর। তারপরে ওনারা কাফের অলক্ষী হুজুরেরা যা শুরু করছে, ও ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মুসা যা শুরু করছো তুমি কাশীনগর, কিতে শুরু করলাম? ব্যাগ তো আমনেই করছে, আমরা তো কিচ্ছু করি না। কথা ঠিক কিনা? কিচ্ছু তো করলাম না। মুসা আলাইহিস সালামের কয় ফেরাউন না, তুমি যা 3 বার ফালা সিগা, ওয়া ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়া আনতা মিনাল কাফিরিন। তুমি যা রাষ্ট্রটার মধ্যে শুরু করছো মৌলবাদী, বুঝছো? মুসা রো বাগলা খুলি এলাইউ। দেখছে না ওলামায়ে কেরামের এইভাবে কয় দে হুজুরেরা শুরু করছে, তো আমরা কিতে শুরু করলাম? তোরা শুরু তো শেষ পর্যন্ত করছো, তো আমরা কিতে করি? আমরা তো চাই তোরা কর, করতে করতে হুতি যা হতা তুড়ি আবার কর। তবে আমরা চাই কোরআনের তরিকা মোতাবেক কর। কথা বলো, আমরা তোমাদের কল্যাণকামী। এই সমস্ত গালিগালাজ আমাদেরকে দিও না, বাস জেলে ঢুকাবো। ক্বালা লা ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। যদি তুমি মুসা চিন্তা করে দেখো, আমার যদি এলাহ না মানো, ইয়ানি ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। ও মুসা, ও মুসা, কাশীনগর ইউনিয়ন পরিষদ আমার কথা চলবে। এদিকে চান না, কার কথা চলবে? তুমি শুধু পদে বসে থাকবা, ঘটনায় ঘটানো। এই ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা। আমরা তো ইলাহুন মানে বুঝি আল্লাহ, ইলহুন এখানে আইনদাতা। তুমি যদি এই আমি ছাড়া অ্যারিস্টটল, প্লেটো, দুনিয়া অন্য কোন মতবাদের দিকে যাও, আমি মতবাদ, আমি যেটা কই হিডা হইব, আমি আইন, আমি আইন বানাই, কলজা খুলিয়ে লইব, কহে না আইন মেকার, ল মেকার, আই এম ল মেকার, কলজা খুলিয়ে লইব। মুসা আলাইহিস সালামের কলজা খুলিয়ে লইব, আমি ল মেকার, আইন মেকার, ইলাহান গায়রি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ চিন্তা করি না, যা দরকার আমি করতেছি। অল ইলন সবরিনটি পাওয়ারের মালিক আমি, কলজা খুলিয়ে এলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম তো ওনারে এ গালি দিছে, কজেলো ঢুকালাম। এ এখনো সেই ওলামায়ে কেরামের আর কিছু নহাইলে নারী নির্যাতন মামলা দিয়ে ঢুকায়, হুজুরেরা বেলে দর্শন করে। যেটা দায়ী গেছে ব্যক্তি বিদেশে ঘটনা, এটা করে তো পয়সা কামাই গেছে, অন এইভাবে আফার করে বাড়া করি করি চলতে আছে। এ মরার আগের দিন পর্যন্ত এই ল্যাংডা থাকবে, এতে জিনা করব। এটা আলেমদেরকে জিনাকার বানাইছে তো, কথা ঠিক কিনা? এতে যদি আল্লাহ তওবা করার নসিবে দিতে বাঁচছিল না, দেখবি হয়তো হোটেলে মর্দানি হুতিরিছে মাইয়া লই, ওগার দেশা ল্যাংডা করে কোবাই টুরা টুরা করছে, নাইকে ওগা খবর দিয়ে কলকাতা লই গেছে, ঠিক কিনা? বেগ কোন আফন ভাই কি ভাই?